হে গাইস আসসালামু আলাইকুম। তো আমি চলে গেলাম কসবা বড় আপুর বাসায়। তো যাইয়া দেখি হেরা বারবিকিউ করবো, সবকিছু প্লেন টেলেন কইরা সবকিছু আইনা রেডি করে রাখছে। হন্দি পলাশ মামা গ্লাস গ্লাস কইরা বারবিকিউ গুলা করার জন্য মশলা টসলা লাড়া ছাড়া দিয়া করতেছে। তো আমি টিভিতে গান দেখে নাচতেছি, আর কি করবো, আমি ভিডিও করতেছি। তো পলাশ মামা দেখি খুব সুন্দর কইরা একটি বলের মধ্যে মশলাগুলা মাখতেছে, যাতে মুরগির এক পিস গুলো আমরা পুইরা খাইতে পারি কয়লার মধ্যে দিয়া আগুন জ্বালিয়ে। তো আমি গান দেখে নাচতেছি। এখন পলাশ মামা দেখি বলের মধ্যে লেগ পিস গুলারে সুন্দর করে লাড়া চাড়া দিয়া মশলা গুলা ঢুকাই দিতেছে। তো এখন আমরা এ পড়ছি বাজারে কয়লা নেওয়ার লাগে। এখন কয়লা না নিলে দফরদা লেগ পিস আমরা বারবিকিউ করে খাইতাম না। তো এর লাগে বাজারে আওয়ার পরে এখন আয়া পড়ছি বাড়িতে, ইট টিট দিয়ে খুব সুন্দর করে কয়লাগুলা নিচে বিছাই আগুন ধরাই দিলাম। কয়লাগুলার মধ্যে তো আগুন ধরে পলাশ মামা এখন একটা পাখা দিয়ে বাতাস করতেছে যাতে কয়লাগুলা লাল হয়। তো এখন একটা শিকের উপরে লেগ পিস গুলা দিয়া দিচ্ছে। তো আমার বাগনি বাতাস কইরা ওখানে কয়লাগুলার আগুনের হিটটা বাড়াচ্ছে যাতে লেগ পিস গুলা হয়। তো আমরা বারবিকিউটা হইলেই খাইতে পারবো। তো দুই বাগনি দিয়ে বাতাস করতে করতে হেরা পেঁয়াজ ভাত হয়ে গেছে গা। এটা দেখে তো আমার ভালো লাগতেছে না। আমিও হেরার হেল্প করার লাগে আরেকটা ফাঁকা লইয়া দাঁড়াই গেলাম গা। বাতাস করতে করতে একদম আগুন লাল করে লাইছি, কি আর করার। হেরার গরমের ঠেলা সাইডে ফাইডে দা কেউ থাকতে পারতেছে না। তো আফা কইতাছে যে এত হিট কি লেগে। আমি কই যে বাতাস করতেছি, এই বাতাস আপনারা কিনা পাইতেন না। অন দুই বাঘ নিয়ে আবার বাতাস করতেছে। অন পলাশ মামাইলো রাধুনি। তো বাতাস করতে করতে জান শেষ হইলে হোক গা। হেরা তো লেগ পিস গুলা খাইবো। পলাশ মামা দিয়ে একটা লবণও ছাইয়া লাইছে। আচ্ছা যাক, কেউ দেখছে না, আমার সই ধরা খাইছে। পলাশ আমি দেখো না আমার খাবলাটা ফাঁকাটা নিয়ে আইলা বাতাস করা শুরু লাগাই দিছে। এরপর আবার আমারে দিছে। আমি বাতাস করতে করতে একদম করে কাফাই টাফাই লাইতেছি। হেরা মনে করেন কেউ আর থাকতে পারতেছে না। তো দিয়ে হাত দিয়ে লাড়া ছাড়া দিতেছে। অনেক ফ্যান আইছে, আমরা কষ্ট দূর হইছে। তো বড় অপারা সবাই বৈশা রয়েছে। বাগনি হেরা ক্যামেরা দেখছে হাসতাছে, তাকায় হাসি টেসি দিতেছে, লজ্জা পাইতেছে। আমিও লগে বইয়া লেছি, কি আর করার, কষ্ট তো সব কইরা লেছি, সব শক্তি তো ক্ষয় কইরা লেছি বাতাস করতে করতে। কি বারবিকিউ করতাম আইছি। যাই হোক, একটা মজা। এটা হলো টিকটকার সেলিব্রিটি, কসবার সেলিব্রিটি বাগনি, সবাই বৈশা লইছে। খুব ভালো লাগতেছে, সুন্দর একটি মুহূর্ত হইয়া গেছে গা। চিন্তা করো না, হেরার খিদা লাগছে অনেক বেশি, এর লাগে হাসতেছে। তোমরা যে খিদা লাগছে এটা আমরা ভালো করে জানি। তো আমার বাইক না দিয়ে দুই হাত দিয়া বিজয় চিহ্ন দেয়, এটা করণ লাগতো না। পলাশ মামার খিদা হইলে একদম করে অসুস্থ হয়ে যেতেছে গা। মানে সুন্দরভাবে বলের মধ্যে রাখতেছে পিস গুলা। তো বাগনা হেরা সবাই চাইতেছে, চিল দিতেছে, ইয়ো তিতা বাদ দাও, খিদা লাগছে। তো আমি আয়নার সামনে একটু দেখাইতেছি যে আমি কেমন অবস্থায় আছি। ওখানে রুম থেকে বেরিয়ে ওখানে খাবার রুমে যাবো। আমার তো পেটটা চুচু করতেছে, মানতেছে না কোন সময় গিয়া খামো। আমার খিদা লাগলো আমি কইতারি না, কারণ বড় অফার বেড়াইতাম গেছি। পলাশ মামা দিয়ে গুল্লি ছাড়তেছে আড্ডা। মামা আপনি বইয়া বইয়া যে টিভি দেখতেছেন, ডান্স দেখতেছেন, নাটক দেখতেছেন, এটা কিন্তু সবার কাছে কইয়া দিব। ওখানে খাওয়ান আইছে, হাইতেন বোন আমাদি খাওয়ানটা রেখেছে। খাওয়ানটা আইতে দেরি হয়েছে। পলাশ মামা হেন সাইতে দেরি হয়েছে না, মানে দৌড়দা যাইবো গা, গিয়া বইয়া যাইবো গা। ইলার যে খিদা লাগছে এটা আমি আগে থেকে টের পাইছি, কি আর করার। ইলার যে খিদা লাগছে আমি ইলার চেহারা টেরা দেখে বুঝছি। ওখানে সালাদ গুলা মুহূর মধ্যে এতবারে বেচেদা ডুহাই লইছে। আস্তে আস্তে অনেক মনের মধ্যে রং, কারণ রাধুনি তো সব ফিডা গুলা দিয়া দিতেছে কে কে বন্ডক করে আমার বাগনি। তো আর মা বাইকনা দিয়ে চিল টিল দিতেছে। তো বাইকনা হারা সবাই আয়া বললো। তখন আমরা খামু। খুব সুন্দর একটি মুহূর্ত কাটাইলাম সবার সাথে। টিভিও দেখতেছি, খাইতেছিও সবার সাথে একসাথে বসে। আমি একটা ভিডিও করে দেখাইতেছি বাচ্চা কাচ্চার লাগে বললাম। অনেক ডেলো কসবা টিকটক সেলিব্রিটি রূপা চৌধুরী, আপনারা সবাই দেখেন। তো মামা দেখি সস দিয়ে দিতে, সস না দিলে বেলে জমে না। আমি হাত বাড়াইয়া দিলাম প্লেটটা, মামা সুন্দর করে দিয়া দিতেছে। সবাই দেওয়া শেষে আমার বাইক নিয়ে সালাদ দিতেছে। সালাদ একটু বেশি করে দাও, আমি যে বেশি করে খাই এটা তুমি মনে জানো না, কমাইয়া দিছ, সমস্যা নাই। তো বড় পাইলো। তো আমরা সবাই একে একে করে খাইতেছি। পলাশ মামার অনেক খিদা, খাবলা ডাবলা খাইয়া লইতেছে। সবাই আস্তে আস্তে খাইতেছে, কারণ হিলা কষ্ট করে তৈরি করছে। হিলার খিদা লাগবে, আগুনের মাঝখানে বইয়া লিছে। ইয়াসিন মামা হনে বেচার দায়া পড়ছে। হিলারে যে সঙ্গে বারবিকিউ তৈরি করছি আমরা, সেই সঙ্গে বিচারা পাওয়া গেছে না। সিসি ক্যামেরা তো বিচারছি, পাইছি না। হনাইয়া পড়ছে খাওয়ান ডালেডি। এটা স্বাভাবিক, সবাই কাজের বেলা কেউ রে পাওয়া যায় না, খাওয়ানোর সময় সবাই। তো আমার আফাইনা দিতেছে। তো দেওয়ার পরে ওখানে বেচার দা খাইয়া লাইবো, এটা আমরা দেখতেছি। মানে আমি না, ক্যামেরা দেখতেছে আর কি। সবাই তো খাইয়া লাইতেছে, আরে আমি খামো কুম্বালা। খাওয়ান যাইবো, খাওয়ান আমার সামনে। তো সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি সুন্দর বারবিকিউ আয়োজন করার জন্য। রাধুনি সাহেব, পলাশ মামাকে ধন্যবাদ।